এশিয়া কাপের ঠিক আগে আগে বিসিবি যে পাওয়ার হিটিং কোচ এনেছিল জুলিয়ান উডকে, তার কাছ থেকে কেউ শিক্ষাটা নিকা না নিক, সাইফ হাসান ঠিকই আসলে বড় বড় ছক্কা মারা শিখে গেছেন। সেটা আমরা এশিয়া কাপেই দেখেছি। 4 ইনিংসে 178 রান করার পথে এশিয়া কাপে 12টা ছক্কা হাঁকিয়েছিলেন সাইফ হাসান এবং অভিষেক শর্মা 19টা ছক্কা মেরেছেন। দ্বিতীয় সর্বোচ্চ 12টা ছক্কা মেরেছিলেন সাইফ। এবং এবার আফগানিস্তানের বিপক্ষে শারজার মাঠে সাইফ হাসানের ব্যাটে ছক্কার ঝড় দেখা গেল। 7টা ছক্কা হাঁকিয়েছেন তিনি এবং 6 মারাটাকে সহজ বানিয়ে ফেলেছেন। এশিয়া কাপের 4 ইনিংসে 12 ছক্কা, আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে 9 ছক্কা, অর্থাৎ আমরা যদি হিসাব করি 7 ইনিংসে তিনি ছক্কা মেরেছেন 21টা, অর্থাৎ গড়ে প্রত্যেক ম্যাচে 3টা করে ছক্কা তার। এবং যে ফ্লিকগুলো তিনি লেগ সাইডে করছেন, আব্দুল্লাহর বলে একটা ছক্কা মেরেছেন লেগ সাইডে ফ্লিক করে, চোখে লেগে থাকার মতো। এরপরে বশিরের বলে তিনি যে ছক্কাটা মেরে 50 করেছেন সেটাও ছিল দেখার মতো নান্দনিক। কোনো কোনো ছক্কা 90 মিটার, 92 মিটার, 95 মিটার লম্বা হয়ে যাচ্ছে। বিশাল বিশাল ছক্কা তিনি আসলে মারছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, প্রথম দুটো টি-20তে যেরকম নাটক সিনেমা হয়েছে এবং তারপরে বাংলাদেশ ম্যাচ জিতেছে, থার্ড টি-20তেও সেটা হতেই পারতো। ওই রকম নাটকীয় পরিস্থিতি, এরপর হার্টের উপরে চাপ তৈরি হতেই পারতো, কিন্তু সাইফ হাসান সেটা আসলে হতে দেননি। 64 রানের একটা ইনিংস খেলেছেন, 38 বলে 2টা 4 মেরেছেন, 7টা মেরেছেন ছক্কা, 168.42 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। নিশ্চিতভাবেই বাংলাদেশের টি-20 দলের অ্যাসেটে পরিণত হচ্ছেন সাইফ হাসান এবং আমি নিশ্চিত যে ওয়ানডে সিরিজেও তাকে আসলে একাদশে দেখা যাবে এবং হোয়াইট বল ক্রিকেটে তিনি দারুণ করবেন। যদি প্রথমে অংশে আসি, বোলিং এর কথা বলি, বাংলাদেশের বোলাররা আরো একবার ম্যাচ জেতার মতো গ্রাউন্ড তৈরি করে দিয়েছে। প্রত্যেকেই ভালো বল করেছেন এবং সাইফুদ্দিন আউটস্ট্যান্ডিং ছিলেন। 3 ওভার বল করে 15 রানে 3 উইকেট তিনি নিয়েছেন। হতে পারতো তার ক্যারিয়ার সেরা পারফরমেন্স, 4 উইকেট এর আগে তিনি একবার নিয়েছিলেন, কিন্তু সেটা হয়নি। তানজিম হাসান সাকিব 4 ওভারে 24 রানে 2 উইকেট নিয়েছেন, নাসুমও 24 রানে 2 উইকেট নিয়েছেন এবং শরীফুল 4 ওভারে 33 রানে নিয়েছেন 1 উইকেট। রিশাদ যথারীতি এক্সপেন্সিভ হচ্ছেন, প্রত্যেক ম্যাচেই রিশাদ কিন্তু রান দিচ্ছেন, উইকেটও নিচ্ছেন। এই দিনও তিনি একটা উইকেট নিয়েছেন, বাট এই দিকটার প্রতি তার মনোযোগ দিতে হবে, অর্থাৎ কেমন করে আরো বেটার ইকোনমিতে বল করা যায়, কেমন করে আসলে 4 ছক্কা তুলনামূলক কম খাওয়া যায়। লেগ স্পিনাররা রান দেবে স্বাভাবিক, কিন্তু প্রতি ম্যাচে দেখা যাচ্ছে রিশাদ কিন্তু রান আসলে দিয়ে ফেলছে, সেই ঘটনাটা আসলে ঘটছে। তো যখন আসলে আফগানিস্তান 143-এ থেমে গেল, তখনই মনে হচ্ছিল যে বাংলাদেশ ম্যাচ জিতবে। এখন কতটা নাটক করে সেটা আসলে হয়নি, তবে চোখে লাগার মতো ছিল হচ্ছে পারভেজ হোসেন ইমন যেভাবে উইকেট থ্রো করে দিয়ে চলে আসছে, এই প্রবণতা তার ভেতরে আছে। অ্যাটাকিং ক্রিকেট খেলতে চায়, খুব ভালো কথা, টি-20তে সেটা খেলতে হবে, কিন্তু উইকেট থ্রো করার প্রবণতা রয়েছে পারভেজ হোসেন ইমনের ভেতরে। কখনো কখনো দেখা যায় বাউন্সার উইকেট থ্রো করে দিয়ে আসেন, কখনো কখনো স্লোয়ার ডেলিভারিতে তিনি উইকেট থ্রো করে দিয়ে আসেন। একই ঘটনা তানজিদ হাসান তামিমের ক্ষেত্রেও ঘটে। 33 বলে 33 রানের ইনিংসটা 50 পর্যন্ত যেতেই পারতো, কিন্তু সেটা আসলে হয়নি এবং তিনিও আসলে আগের বলে লাইফ পেয়েছেন, আব্দুল্লাহর বলে লাইফ পেয়েছেন, পরের বলে তিনি উইকেটটা থ্রো করে দিয়ে আসছেন। কোনো দরকার ছিল না, তিনি ম্যাচ শেষ করে আসতে পারতেন। জাকের আলী অনেক 3 বার রিভিউ নিয়েছেন, 2 বার তিনি নিজে নিয়েছেন। শেষমেশ তিনি আরো একবার আসলে আউট হয়েছেন, মুজিবের বলে এলবিডব্লিউ হয়েছেন 10 রান করে এবং শামীম হোসেন রানের খাতা খুলতে পারেনি। পরপর 2 বলে যখন 2 উইকেট পড়ে গিয়েছিল তখন মনে হচ্ছিল আবারও সেই নাটক কিনা, সেটা আসলে হয়নি। তো আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 3-0-তে টি-20 সিরিজ জিতলো। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে 3-0-তে জিতেছে, ইংল্যান্ডের বিপক্ষে 3-0-তে জিতেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছরই 3-0-তে সিরিজ জিতেছে। এবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 3-0-তে সিরিজ জিতলো এবং ওভারঅল হেড টু হেডে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ 9-7 ব্যবধানে এগিয়ে থাকলে এবং টানা 4টা টি-20তে আফগানিস্তানকে বাংলাদেশ হারালো। সত্যিকার অর্থে সেটা দারুণ ব্যাপার, অর্থাৎ টি-20তে বাংলাদেশে আফগানিস্তানের যে বেটার দল একেবারে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটারের, কোনো সন্দেহ নাই। এবং এই ম্যাচটাতে স্পেশালি তাসকিন আহমেদ, মুস্তাফিজ, বাংলাদেশের টপ 2 জন ফাস্ট বোলারকে বেঞ্চে রেখে তাদেরকে রেস্ট দিয়ে বাংলাদেশ খেলতে নেমেছে। এরপরে আবার লিটন কুমার দাস ইনজুরি কারণে নেই, তাওহিদ হৃদয় খেলতে পারেনি। তো তারপরে বাংলাদেশ আসলে বলা যায় তো হেসে খেলেই আফগানিস্তানকে আসলে হারিয়েছে। সবচেয়ে বড় ব্যাপার সাইফের ব্যাটিং, সেটা বাংলাদেশের টি-20 দলের জন্য বিরাট এক পাওয়া। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।